একই না, অপশন দুটোই থাকে। একটা হচ্ছে 150 আর একটা হচ্ছে 200। ডিফারেন্স কত? 80। ডিফারেন্স হচ্ছে 30। 3 is 20। সাইড চেঞ্জ হলো কি? কোন সাইড? সাইড চেঞ্জ হলো তো। এই সাইডে বি এই সাইড। এটা কি 200 কি? এ না 150 টাকা কি না? বুঝছো? তুমি এভাবে তাকায় আছো হতাশ। মনে অনেক দুঃখ লাগতেছে। আচ্ছা তোমাদের মনে দুঃখ আছে কার কার একটু বলো তো শুনি। সবারই আছে? মানে তোমার অতিরিক্ত দুঃখ। তোমার কি অবস্থা হচ্ছে সেই সালমান খানের মতো হয়ে গেছে? মানে সবাই চলে যাইতেছে। দুঃখ মানে জাস্ট প্রেম এইসব নিয়ে, আসলে সাইডেও আর অনেক কিছু থাকে, সবকিছু মিলে। মানে এখন কি আমরা ইমোশনালি চলে যাবো বাসাটা? এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে ভালো হতো। লাইফে সবারই দুঃখ আছে, হ্যাঁ লাইফে সবারই কম বেশি দুঃখ আছে, বাট আমাদের কিছু মানুষরা আমরা নিজেদেরকে আসলে প্লট কল্পনা করি। সাপোজ মনে করো যে একটা মুভির সং বেরোচ্ছে, সঙ্গে হচ্ছে মানে নায়ককে ছেড়ে নায়িকা চলে যাচ্ছে, তোমার লাইফে নায়িকাই নেই, তুমি এই গানটা দেখে মনে এই যে ইমাজিনারি এই ব্যাপারগুলা থেকে বের হবা। তারপরে আমার কিছু ফ্রেন্ডকে আমি এরকম দিয়েছি, কিছু বলে আমার ছেঁকা টাকা দিয়েছি, কমন বর্তমান যুগে কমন, খুবই আমার কাছে কমন মনে হয়। এটা ক্রাশ খাইতেও সময় লাগে না, আবার অনেকে এখন তো ট্রেন্ড চলে। সাপোজ তুমি একজনকে পছন্দ করছো, আরেকজন বলবে আরে ধর আমার ক্রাশ ছিল, তো তোমার ক্রাশ ছিল তো কি হয়েছে? মানে এমন এমন ব্যাপার নেই এটা আমার ক্রাশ ছিল, মানে এটা তো আমার কিছু ফ্রেন্ড হচ্ছে ভার্সিটি লাইফে যারা ফ্রেন্ড করে থাকা খায় কনফার্ম, কেন খায় জানি না। তো মনে করো যারা হচ্ছে এরকম থাকা খায় দেখবা বিমর্ষ হয়ে কিছু দিন পরে, যারা একটু ইয়ে টাইপের স্মোক করে তারা স্মোক করে, যারা একটু ভালো ছেলে টাইপের তারা কি করে ওরা চা নেয় খায়। তো এরকম এক ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি হয়েছে? এই যে দীর্ঘশ্বাস, মানে তাদের ধারণা তাদের বুকের বাম পাশে যে পেইন চলতেছে হিরোশিমা নাগাসাকিটা কারোর অনেক বেশি। এখন তোমাদের যদি কারোর মধ্যে এরকম ব্যাপার থেকে থাকে, সেটা থামা চাপা দাও, অ্যাডমিশনে রাখবো, অ্যাডমিশন দেওয়ার পর আবার দুঃখ প্রকাশ করবো, তখন গিয়ে আর কি সবাইকে বলে বেড়াবো, মানে তখন গিয়ে হ্যাঁ এটাও একটা দুঃখের বিষয়। কে জানি শ্যামল না গিয়েছিল না, কেউ আমাকে চয়েস করে না। এটা 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 কাজে দিবে ভবিষ্যতে, যখন ভালো ভার্সিটিতে চান্স পাবা তখন গিয়ে গল্প বলবো একজনকে, আপনি জানেন কি আমার লাইফে একদম ছিল, আমাকে ছেড়ে চলে দেখবো, এটা তোমার সিম্পল হিসেবে কাজে দিবে। আচ্ছা এখন আসি হচ্ছে বয়সের ক্ষেত্রে, এইজ। বয়সের ক্ষেত্রে যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা ফিল করার চেষ্টা করবে, নিজেকে দিয়ে ফিল করার চেষ্টা করবা, তাহলে ইজিলি করতে হবে। মুখস্থ বিদ্যা বা টেকনিক বুঝতে গেলে মিলবে না, একটু বুঝার ট্রাই করবা। এরকম চিন্তা করলে দেখবা যে জীবনও তোমার থেকে তোমার বাবার বয়স কম আসবে না হলে আসবে। তো আমি যদি 1 নম্বরটা আসি, পিতার পুত্রের বয়সের অনুপাত 4:2, তার মানে হচ্ছে ফাদার এন্ড হচ্ছে সন। কত পেজ নম্বর হচ্ছে 10 এর নাম্বার 1 7:3। একটু আগে বলছি এটা কি অরিজিনাল বয়স? হ্যাঁ অরিজিনাল বয়স, তাহলে x ধরতে হবে। অরিজিনাল বয়সটা কি x, বারবার কিন্তু বলছি এটা মনে রাখো। তাহলে পিতার বর্তমান বয়স কত আর সনের বর্তমান বয়স কত? ক্লিয়ার? দেন বলছে 4 বছর পূর্বে, তার মানে এখন যদি 7x থাকে 4 বছর পূর্বে পিতার কত ছিল? আর পূর্বে তোমার হচ্ছে সনের বয়স কত ছিল? এটা কত? 4 ইয়ার্স আগে। ওকে, তো সেই টাইমে তাদের বয়সের অনুপাত কত ছিল? 13:5। দেখো এটা কিন্তু অঙ্ক করার মতো কিছু না, জাস্ট বোঝার ব্যাপার। সেই টাইমে এদের অনুপাত কত ছিল বুঝছো? ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কত হয়? আজ এই কত কথা? 3 × 39, 7 × 52। x এর নিয়ে আসো 4x, আর এটাকে x এর নিয়ে আসো কত হয়? 32 বা x = 8। x এর মান যদি 8 হয়, বাবার বর্তমান বয়স কত? 56। আর সানের হচ্ছে
বোঝা গেছে? বুঝো নাই? এটা অনুপাত দেয়া আছে 4 বছর আগে তাদের অনুপাত ছিল এটা 13:5 কোনাগুনি গুণ করছে 5 দিয়ে গুণ 13 দিয়ে গুণ এক সাইডে নিয়ে আসছি যে একটা লাইন ড্রপ দিছি বুঝছো এখন যদি বাচ্চাদের মতো মনে করে একটা করবো এটা এই সাইডে গেলে মাইনাস হয় এটা এই সাইডে প্লাস হয় তাহলে এখানেও লিখে দাও বজ্র বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক জোস জানো না এই তোমরা বলো তো টুথপেস্টের বাংলা কি টুথপেস্টের বাংলা কি বলো ধরো টুথব্রাশ হ্যাঁ এখন মুখে আর গন্ধ নাই বুঝতে পারছি বিজ্ঞাপন দিয়ে মনে করে দিত এখন হ্যাঁ টুথপেস্টের বাংলা এই টেলিভিশনের বাংলা টেলিভিশনের বাংলা অপশন এই যে একটা অপশন কি হলো অপশন দূরদর্শন টেলিভিশনের বাংলা হচ্ছে দূরদর্শন আর হচ্ছে আরেকটা বলো যে হচ্ছে যেটা বলো টুথপেস্ট বলতে হবে না টুথপেস্ট আমি দিতে সেটা হচ্ছে যে না এইভাবে প্রতি ক্লাসে বলে দেখি জানে টুথপেস্টের আসলেই আমি বাংলা বুঝতে পারি না কি বলবো মানে দাঁত মাজনি যেটা বলবো টুথব্রাশ আমাদের বাংলাগুলো অনেক জোস জোস কেন নিউক্লিয়াস নামটা শুনছো নিউক্লিয়াস বায়োলজিতে সেল যে নিউক্লিয়াস ইংলিশ হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা আর বাংলা এটাকে আমরা কি বলি জানো কঙ্কনি কঙ্কন হচ্ছে কাদা কাদা এই উইপিং না কাদা কাদা মার বুঝা গেছে প্রাণ কঙ্ক কারণ নিউক্লিয়াস কি কাদা কাদা মতো না আর প্রাণ কেন নিউক্লিয়াসের মধ্যে লাইফ কত জোস না তারপরে দেখি তোমরা আরেকটা জিনিস বলো দেখি তোমাদের আইকিউ টেস্ট করাবো যাদের মাথায় কাদের কাদের মাথায় কিডনি আছে টেস্ট করলে বোঝা যাবে সেটা হচ্ছে যে বলো তো যে হচ্ছে এটা কিসের নাম শিলা একটা মেয়ে বলো ম্যানিলা মানে ম্যানিলা কিসের নাম এটা দেশের এটা কিসের নাম আরেকটা হচ্ছে বলো যে ধলেশ্বর প্রথমত এটার অপশনে মনে করো যে হচ্ছে যে একটা খনিজ শিলাখণ্ড বা হচ্ছে একটা মেন ম্যান নাই এরকম কিছু না ম্যানিলা হচ্ছে একটা রাজধানীর নাম একটা দেশের অপশনে রাজধানী নাই বলো কিসের নাম উর্বশী হচ্ছে বলিউড নায়িকা বললা এটা অপশনে নাই আর ধলেশ্বর হচ্ছে নদীর নাম এটা অপশনে নাই কিসের নাম বাংলাদেশি কৃষিবিদ্যা এটা হচ্ছে তরমুজের নাম এটা হচ্ছে কলার নাম এটা কলা এটা তরমুজ আর এই দুইটা জানি কি বলে গেছে এই জন্য বললাম না আমাদের বাংলাদেশি নামটা অনেক বেস্ট ম্যানেজ হচ্ছে তরমুজ ধলেশ্বর হচ্ছে তোমার কি কলা কলা ওকে নেক্সট আসলে হচ্ছে ওরা ওই জায়গাতে ঘুরে আসছিল উদাহরণ নাম্বার 3 নাম্বারটা করতে পারবা করে ফেলো তো সোনিয়া ও লিনিয়া ওরে নাম বর্তমান বয়সের সমষ্টি 16 বছর 4 বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ বর্তমানে সোনিয়ার বয়স কত পরে তো আছে দেখে দেখে কেন
বাসা জানি কোথায়? গাজীপুর। তুমি কত দূর থেকে আসো? 8 দূর থেকে আসো কে কে? সব আশপাশে থাকো? মিরপুর 13টা কি 10-এর আগে না পরে? 10-14 মাস মিরপুরের থেকে কোথায় আছে? এখানে যতক্ষণ আসি যদি রকেটে বসতাম চাল চলে যেত বলে এমনিও তো ওদিকে যে গাড়িগুলো চলে বাস অস্থির, আমার অভিজ্ঞতা আছে। 36 নম্বর। আমার লাইফে আমি হচ্ছে ঢাকার মধ্যে মিরপুরের সবচেয়ে কম গেছি। মিরপুরের মানুষগুলো অনেক পুরান ঢাকা একদিন ঘুরতে গেছিলাম। তোমার এই যে প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে, মিরপুরের মানুষ মারাত্মক ডেঞ্জারাস, বিনা কারণে বাড়ানো করে। মনে হয় যেন বাসে তুমি যাবা, মিরপুরের বাসে মানে খালি মিরপুরের গ্রামগুলি লাগালাগি লেগে যায়। এরাও হচ্ছে মানে তোমার হচ্ছে মানে বিনা কারণে বাড়ানো করে। আপনাকে আমার ভালো লাগে, আপনি এভাবে টাকা নেন কোনো রিজন অ্যাগ্রেসিভ একটা। তার থেকে আপনাকে শান্ত ঠিক করে আসছে। এটা কারণ আসছে, কারণ আসছে নাই। এত সময় লাগতেছে। তোমার হয়েছে পিছনে এখনো শিখ ঘুমাও নাই, ঘুমাইছো না? ঘুমাবা, ঠিক করে ঘুমাবা। অসুস্থ হয়ে যাবে। এক রাত জেগে 2 রাত জেগে 5 দিন থাকা যায়, এরপরে অসুস্থ হয়ে যাবে। ঘুমাবা আমার মতো, কোচিং তো ফোন দিয়ে থাকবে। ঘুমায় কত আসছে? সোনিয়া না লিনিয়া? সেটা সোনিয়া হচ্ছে 14। তোমাদের সোনিয়া কত আসছে? তোমাদের সোনিয়ার বয়স কত বলো? কত আসছে? মামা চাচা তো হইতে পারো, বাবা হয় কেন? বাবা হলে বাবা হওয়ার সব দিতে যাবে। যারা বিয়ে করে নাই এরকম মানুষদেরকে জিজ্ঞাসা করবা বিয়ে করার জন্য কিন্তু উকিল, যারা করছে এদেরকে জিজ্ঞাসা করবা জীবন আর বিয়ে করতে চাবে। তোমাকে আমি 10,000 টাকা যদি দেই, তুমি গিয়ে তোমার দুই ঈদের শপিং করে ফেলো, 10,000 টাকা নিয়ে যাও ভাই। লিপস্টিক একটা কিনতে গেলে দেখবা যে কত না। সিরিয়াসলি আমার কাছে এই ব্যাপারগুলো খুবই, আমার নিজের বোনকে আমি দেখছি মানে কিভাবে দুলাভাই তোকে থাকা হয়। মানে তুমি চিন্তা করতে পারো একটা লিপস্টিকের দাম কত। আমি নর্মালি জানি যে হচ্ছে নিউ মার্কেট যখন ক্রস করে হাঁটা তলায় ডাকে, ভাই নিয়ে যান 60 টাকা 60 টাকা 100 টাকা, আমি এটা জানি। আমার আপু দেখি কিনে একটার দাম 2,500 টাকা, লিপস্টিকের দাম 2,500-3,000। তো বুঝো তাইলে তার উপরে তো সেটার আবার ব্যাপার আছে। তোমাকে যদি নর্মালি বলে আমার আপু আমাকে যদি হিমু দেখতো এটা কেমন, হ্যাঁ ভালো, লাল কালার, এটা লাল কালার। লিপস্টিকের যে কয়টা শেড এটার উপর তোমার স্টাডি পাবে। ওকে আচ্ছা 14 আসছে, সবার আসছে 14? মিলে না, সবার অঙ্ক মিলে, আমার অঙ্ক মিলে না, এরকম কারণ হচ্ছে। আচ্ছা সোনিয়ার লিনিয়ার বয়সের সমষ্টি দেখো, আমাদের সোনিয়া হচ্ছে এক্স, এত পেছে যাওয়া দরকার নেই। সোনিয়া হচ্ছে এস, লিনিয়া হচ্ছে এল, তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে এস প্লাস এল। 4 বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ। 4 বছর পরে সোনিয়া হচ্ছে এটা, লিনিয়া হচ্ছে এটা, তাই তো? 4 বছর পরে বলছে 4 বছর পরে কার 3 গুণ? সোনিয়ার বয়স বেশি, তাই না? তখন সোনিয়া হচ্ছে বুড়ি হয়ে গেছে। 3 ইনটু এল প্লাস, এটা কি বুঝছো? সোনিয়ার বর্তমান বয়স কত? s plus 4 equal to 3l plus 12, বা হচ্ছে s minus 3l equal to হচ্ছে তোমার কত? 8। এখান থেকে যদি আমি s বের করি, s সমান কত? 16 minus l। আমার লাগবে কি? সোনিয়া লাগবে না, তাহলে l বের করো। l হচ্ছে 16 minus s, l এর মান বসাই দাও, s minus 3 into 16 minus s, কোন হচ্ছে 8, s minus 48 plus s সমান হচ্ছে 8। তাহলে হচ্ছে কত হয়? 2s সমান হচ্ছে 56। আমি কি করলাম? সোনিয়া আর লিনিয়ার বয়সের সমষ্টি হচ্ছে 16, s আর l হচ্ছে 16, তাহলে l হচ্ছে 16 মাইনাস s। ভালো কথা। 4 বছর পর হচ্ছে সোনিয়া হচ্ছে s প্লাস 4 আর লিনিয়ার হচ্ছে 16
এল মানে হবে না, 16 তো দুইজনের সমষ্টি। ওটা দুইজনের সমষ্টি ছিল। এটা হচ্ছে এটা 4 বছর পরে যেটা করা যেতে পারে সেটা হলো 16 বছর পরে চালু হবে। হ্যাঁ হ্যাঁ 16 সাথে 4 4 করে যোগ করতে হচ্ছে 24। হ্যাঁ। এদের মানটা কথা নিলে হবে। আমি তো সেটাই ভাবতেছি যে এর মান 4 বছর পরে সোনিয়ার বয়স লিনিয়ার 3 গুণ হচ্ছে তাই না 3 ইনটু লিনিয়ার ওকে এত 3l 12 এটাই সেটা আসলে হচ্ছে s 3l ইকুয়াল টু হচ্ছে এটা এসে গেলে 8 এই পর্যন্ত তো ঠিক আছে তাই না s 3 l এর ভ্যালু হচ্ছে আমরা কত পাইছি 16 মাইনাস s সমান হচ্ছে 8 s 3 16 48 প্লাস 8 প্লাস 3s আচ্ছা তাহলে হচ্ছে আমাদের 4s 4s সমান হচ্ছে 56 তাই না s সমান হচ্ছে কত 24 এটা অনেক ভাবে করা যায় তোমরা যারা ওইভাবে করছো যে যেহেতু এখন বয়সের সমষ্টি 16 4 বছর পরে 2 জনের হলো 4 4 24 ওভাবে করলে হবে কি কথা বুঝছো আচ্ছা তাহলে বয়সের এই ম্যাথটা বুঝতে পারছো কিনা সবাই ক্লিয়ার সবার কাছে এখন আসলে হচ্ছে ওই তো গুণের নামটা দিয়ে দিয়েছে এই নামটা মুখস্থ আছে কার কার বলো কত ঘর পর্যন্ত মুখস্থ আছে নামটা যত মুখস্থ থাকে তত হচ্ছে ভালো এখন আসলে হচ্ছে তোমাদের আরো কিছু কিছু দেখাই আচ্ছা দেখি একটা আইকিউর প্রশ্ন বলো পৃথিবীতে কিউ দিয়ে কয়টা দেশের নাম আছে এক দুই তিন চার পাঁচ ইউক্রেন কিউ দিয়ে তোমাদের তো অবশ্যই কি মাঝে মাঝে ছোট বাচ্চারা ফেসবুকে ভাইরাল হয় না যে আম বানাতো ক কিউ দিয়ে কয়টা দেশের নাম কাতার কিউ দিয়ে কুয়েত কিউ দিয়ে ক্রোয়েশিয়া সিসি নাই এই প্রশ্নগুলো কিন্তু আসে তখন কি করবো দিবা না। যদি এরকম কোশ্চেন আসে সেই ক্ষেত্রে কেউ কখনো এটা চিন্তা করবো না 193টা দেশ 193টা পাওয়া যায় তোমাকে নিশ্চয়ই এই জন্য এবিসি দিয়ে দেয় এমনটা দিয়ে দিবে যেটাতে সর্বোচ্চ একটা পাবে সো একটু কিছুক্ষণ ভাববা এই নাম দিয়ে তুমি কোন নাম শুনছো একটাই আছে বুঝতে পারছি অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন গুলো আমি বলতেছি মানে সবাই যে শক্ট হয়ে যাও তোমাকে একটা প্রশ্ন 1 মিনিটে করতে দেওয়া হয়েছে মানে ওটা 1 মিনিটেই করা যায় বুঝা গেছে দেন তাহলে তোমাদের ওভারঅল হচ্ছে আমরা কোন কোন কনসেপ্ট গুলো শেষ করলাম বলো এখন তাহলে সাল বের করা সবাই পারবে না সালের যে কোনটা আসলে মিশ্রণের স্পাইডার মেথডটা মনে রাখবা খুব দ্রুত করতে কাজে দেবে স্পাইডার মেথডটা আর বয়সের ব্যাপারটা তো হচ্ছে নরমালি করা যায় হ্যাঁ আর হচ্ছে তোমাদের নৌকা স্রোত মনে হয় পরে আছে নৌকা স্রোতের গ্রামটা যদি তোমরা চাও তাহলে আমি আসলে দেখাই দিই নৌকা স্রোত বুঝলাম হায়ার মেথড নৌকা স্রোত দিয়ে কই পাই সায়েন্সে সায়েন্স হচ্ছে কি মানে 9 তে হায়ার মেথড তুমি নৌকা স্রোত কই পাই হায়ার মেথড হচ্ছে তোমার ইন্টারে যেটা আছে সেটা স্থিতিবিদ্যা ফিজিক্সে আছে আপনার ওই যে ফিজিক্সে আছে ফিজিক্সে ভেক্টর আছে অনুকূল প্রতিকূলের অঙ্ক হয় তোমরা যেটা করবে সেটা হচ্ছে অনুকূল আচ্ছা তার আগে আমরা এটা বলবো আপস্ট্রিম মানে আর ডাউনস্ট্রিম একটা মনে হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল কোনটা অনুকূল কোনটা প্রতিকূল ডিকশনারি আছে কার কাছে
কোনে ঠিক করো কোনাকুনি কিভাবে বুঝলা কোনাকুনি হয় মানে আমার বোন বলতেছে খালি মন দিলে মন বলে যে ধরাটা খাওয়া বুঝছো তারপর লাস্টে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে এই পৃথিবীর সব মেয়েরা এক। আচ্ছা আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম পাইছো হ্যাঁ আপনি হচ্ছে আপস্ট্রিম কি ডাউন স্ট্রিম কি এই যে কনফিউশন এই কনফিউশনটা বুঝছো এটা শুধু তোমাদের নয় ডাউন নিজেরও হয় আমি নিজেও একটু আগে ভাবছিলাম সেটা হচ্ছে আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিম প্রচুর আকারে তোলা প্রশ্ন যখন বাংলা দিলে খুব ইজিলি বোঝা যায় ইংলিশে দিলে মানে কোনটা যে আসলে অনুকূল বোঝাচ্ছে কোনটা প্রতিকূল বোঝাচ্ছে বোঝাটা তো এই জন্য যে কাজটা করবা আপ আপ এটা গোল্লার কি আপই বানায় ফেলছে আচ্ছা আপ স্ট্রিমের ক আছে না প্রতিকূলের ক আছে এটা মনে হয়। তাইলে বুঝতে তাহলে বাকি দেখি বুঝা গেছে এখন এই অঙ্কগুলো হচ্ছে অনেক সহজ সেটা হচ্ছে যে তোমার বেগ তো থাকলে দুইটা একটা হচ্ছে স্রোতের বেগ একটা হচ্ছে নৌকার বেগ বা মানুষের বেগ যদি সাঁতার কাটাও বা কিছু সাঁতার থেকে একটা প্রশ্ন করি বলো তো কোথায় সাঁতার কাটা ইজি পানি না থাকলে কি অটোমেটিকলি ভাষা নেই সাগরে পানি সাগরে সাঁতার কাটা ইজি কোথায় সাঁতার কাটা ইজি আচ্ছা মাটির উপরে না সুইমিং পুলে সাঁতার কাটা ইজি পানি বেশি থাকলে তুমি কমফর্ট ফিল করো না পুকুরে সাঁতার কাটা স্বপ্নে স্বপ্নে খুবই দাম হেলে যাওয়া স্বপ্নের মধ্যে দৌড়ানো যায় না জানো এটা স্বপ্নের কালার নাই এটা জানো মানুষের স্বপ্নের স্থায়িত্ব কাল কত জানো খুবই অল্প সময় এইটুকুর মধ্যে পুরোটা দেখে ফেলো আমি একবারে মনে করো বন্ধু দিয়ে নিজের বিয়ে আমি আমার লাইফ সবচেয়ে উপর থেকে পড়ে গেছি এটা দেখে। তোমাকে বুঝতে ওনার দিয়ে পড়ে আমাদের শ্বাসফুস করে পড়ি মরে টরে যায় পরে তো খুব দুঃখ লাগে মানে টম এন্ড জেরির মতো মনে হয় আরে মরে আছে তো যেটা বললাম যে কেউ বলতে পারবা কি প্রশ্ন জিজ্ঞেস করছিলাম কোথায় সাঁতার কাটা আইডিয়া নাই তোমার মন সিগন্যাল দিচ্ছে না কোনটা বাম পাশে পানিতে প্রতিকূলে সাঁতার কাটা ইজি প্রতিকূল মানে কি প্রতিকূল কোথায় আমি অপশন দেই পুকুরে পানিতে সুইমিং পুলে একজন বলছো সুইমিং পুলে নদীতে সাগরে পুকুরে 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 সাঁতার কাটা সুইমিং পুল আর পুকুরের মধ্যে বাকি পানিতে সুইমিং পুল বেশি পুকুরে সমুদ্রে বেশি থাকার কথা সমুদ্রে সাঁতার কাটা আমি বলছিলাম একটা বিষয় কিন্তু ব্যাখ্যা দিতে পারবো না। সমুদ্রের প্লবতা অনেক বেশি প্লবতা মানে হচ্ছে ওখানে তুমি নর্মাল ঢুকবা না সেন্ট মার্টিনটা নিয়ে গেছো না কেন? তুমি বেশি মাঝখানে গেলে তো ঝামেলা হবে সমুদ্রের মধ্যে তুমি যদি ডুবেও যাও তুমি কোথায় যাও বলো তো ডুবে গেলে সমুদ্রে মানুষ মারা গেলে কোথায় গিয়ে মারা যায় জানো এটা ডুবুরিটা কোথায় গিয়ে খুঁজে এটা মনে করো সমুদ্রের গাও আমাকে কি এখানে এসে খুঁজে না তীরের সাইড গুলো মনে করো তুমি এখানে ঢুকছো তুমি যদি মারাও যাও বা তুমি ডুবেও যাও তুমি কোথায় থাকো ওইখানে থাকবে তুমি সর্বোচ্চ এরকম জায়গা গেলে এর নিচে যাইতে পারো কারণ হচ্ছে পানির একটা প্লবতা আছে এটা জানো নিচে থেকে ফোর্স দেয় নিচে থেকে একটা ফোর্স দেয় তুমি বালতি বা কিছু মধ্যে হাত দিতে গেলে তখন একটা ফোর্স পাও তো সিমিলারলি সমুদ্রের এত ফ্লো তোমার তো একটা ওজন আছে তাই না তুমি নিচে যদি যাইতে চাও একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ডুবতে পারবে এরপরে তোমার ঠাস লওয়া যাবে তো তোমাকে যাইতে গেলে তোমার সাথে অনেক যে কারণে সমুদ্র বা নদীতে মানুষ মেরে শিখে রাখো মানুষ মেরে ফেললে কি করে পাথর বেঁধে ফেলে কারণ হচ্ছে তুমি যদি পাথর বেঁধে না ফেলো বুঝা গেছে মোড়ে টোড়ে যাওয়ার পরে তারপরে বেশি তো এই কারণে হচ্ছে সমুদ্রে এমনি তোমাকে ভাষায় রাখে এমনি হচ্ছে তোমাকে ভাষায় রাখে এইটা তোমার কাজে দিলে তুমি মনে করো সাপোজ বিসিএস দিয়ে হচ্ছে এসপি হইছো ধুমধাম মেরে দিবা মেরে টেরে তারপরে চালাই দিবা বলবা যে জানি না বুঝতে পারছি মনে করো যে মাঝে মাঝে দেখো না ইয়ে দেয় না যে সকালবেলা হচ্ছে গার্লফ্রেন্ডকে বলছিলাম এরকম এরকম আমার বিষয় বলতে সে বললো তার বাবা মেনে নিচ্ছে না আজকে সন্ধ্যা থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে তো এখন এগুলো তুমি যখন লাইভে এএসপি হবা বিসি হবা এগুলো অনেক কাজে দিবে মানে বিভিন্ন রকম কাজ মনে করো
মানে কখনো শুনছো যে একজন বিসিএস ক্যাডার বা যারা একটু হাই লেভেলের কর্মকর্তা তাদের লাভ স্ট্রি ফেইলার হয়েছে? হয় না, বানানো না। হওয়ার আমি কোনো চান্সেসই দেখি না। কিভাবে ফেইলার হবে তুমি বলো তো আমাকে? সাপোজ বাসা থেকে মেনে নিচ্ছে না, তুমি পুরো ফ্যামিলি নিয়ে এসে যাওয়া মোবাইল করে তো দেওয়ার পরে তারপরে তো এমনিই হয়ে যাবে, তাই না? তাহলে তো সারা হবে। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন করি, দেখি বলো যে তোমাদের বিটেস পড়ি হচ্ছে আরেকটা বলো হচ্ছে যে আচ্ছা তোমরা কখনো সমুদ্রের মধ্যে আগুন লাগাইছো? হ্যাঁ, তোমাদের কিছু ম্যাজিক শেখায়। তোমরা মানে কখনো এরকম যদি দেখো এবং ধুম করে হাত খোলা হলো আগুন ধরে গেল, এরকম দেখছো কখনো? দেখো না, তান্ত্রিক মান্ত্রিক কিভাবে করে এটা? ওই তো কেরোসিন লাগায় হালকা একটু কেরোসিন লাগাইলে ভালো কথা, স্পার্কটা দিবা কই থেকে? স্পার্কটা দিবা কই থেকে? তুমি তো যে সিস্টেম করতেছো দেখা যাবে এরকম আপনাদেরকে আজকে আমি ম্যাজিক দেখাচ্ছি, কেরোসিন বের করে ঢালবা, এটা ম্যাজিক থাকবে না। সেটা হচ্ছে সোডিয়াম ধাতুর নাম শুনছো? সোডিয়াম হচ্ছে মারাত্মক অ্যাক্টিভ বাতাসের সাথে, ওটা বাতাসের সংস্পর্শে নিলে আগুন ধরে। তার মানে আমি যদি একটু সোডিয়াম থাকতাম আমি তোমাদের সামনে এসে ছুপ। হ্যাঁ, লবণ ওটা তো থাকে সোডিয়াম ক্লোরাইড, ওখান থেকে নিয়ে এটা এখানে থাকে চার্জ অবস্থা। এই জিনিস আর এই জিনিস একদিন, এটা হচ্ছে ধাতু। ক্লোরিন কি বলতো? ক্লোরিন হচ্ছে গ্যাস। কি গ্যাস জানো? বিষাক্ত গ্যাস। এটা তোমার খাওয়াতে তুমি মরে যাবে, লবণ খেতে মরো, বুঝছো? এটা টোটালি প্রপার্টি চেঞ্জ করে। আবার এই যে পানির মধ্যে দেখো না আগুন লাগে, এটা হচ্ছে কি দিয়ে করে? পটাশিয়াম দিয়ে ধুম করে মারবা আগুন ধরে যাবে। আবার হ্যাঁ, প্র্যাকটিক্যাল হচ্ছে ধাতু লাগবে দামি, যেটা কি কোচিং বলো প্র্যাকটিক্যাল থেকে। আবার ওই যে মুভিতে দেখো না যে কিছু হলে বলো না যে কম্পিউটারে করছে, মানে গ্রাম বাংলার সবচেয়ে কমন ডায়লগ কি বলো তো? কিছু হলে গ্রামে যখনই হচ্ছে একটা কিছু হবে, সেটা যদি পজিটিভলিও নায়ক করে, টম ক্রুজ সাপোজ কষ্ট করে একটা 2 বছর ধরে শুটিং করে একটা লাভ দিছে, গ্রামের এক চাচা দেখে বলে এগুলো কম্পিউটারে করা, আমি বুঝি না। তো এখন হচ্ছে এই যে কম্পিউটারে করা জেনারেশন আসলে কিন্তু অনেক কিছু রিয়েল। তুমি দেখো না যে নায়কের গায়ে কখন আগুন লাগে না, নায়করা সাপোজ আগুন ধরে না জ্বলতে যায় কিন্তু শাটপুরে না এমনি করে ছাড়ে, দেখো না। তামিল মুভি হলে তো প্রশ্নে একটা না, সাপোজ নায়িকার গায়ে আগুন লাগছে, নায়িকাকে নিয়ে একটা রোমান্টিক সঙ্গে ঘুরাবে, দেখো আগুন লেগে গেছে। তামিল মুভিগুলো হচ্ছে একটু ডিস্টেন্স লেভেল। ইভেন তামিল মুভিতে তো এমন দেখছি যে ওদের মানে যে কলা দিয়ে মানুষ মারে, দেখছো? তোমার হচ্ছে বাবা কৃষ্ণকার নায়কের মা, তার মানে মুভিগুলো এতই হাস্যকর, সে মানে হাত দিয়ে জেলখানা রড দেখে অনেক। আর সে যদি এমন বলে তাহলে ট্রেন চলা শুরু করবে। আমার মনে হয় তোমার কোনো রাগ উঠছে এমন বললে তোমার চেয়ার। তো যাই হোক, তো এই যে এই মুভিগুলোর মধ্যে যেটা দেখায় এটা কিন্তু রিয়েল, এমনটা রিয়েল লাগে। তোমরা যদি কেউ চাও আমি ধরা দেখে নেবো। তোমার কার কাছে এক্সিসল আছে? এক্সিসল যে কোনো ইভেন তোমার এই কাগজের উপরে ধরা যাবে। এক্সিসল ওরা যেটা মেইনলি করে সেটা হচ্ছে তোমার অ্যালকোহল ইউজ করা 90%। হ্যাঁ, লাইটার দিয়ে তুমি যদি ধরায় দাও, এটা যতক্ষণ থাকবে মানে যতক্ষণ এক্সিসলটা পুরবে কিচ্ছু হবে না টোটালি। হ্যাঁ, তুমি ট্রাই করে দেখতে পারো। ইভেন একটা টিস্যু পেপার, আমি বলি একটা টিস্যু পেপার ভালো করে এক্সিসল দিয়ে ভেজাবা, ভিজে আগুন ধরাবা, ঠিক ওই এক্সিসল শেষ হওয়ার আগে দিয়ে ফুদে নিবে, দেখো টিস্যু পেপার টিস্যু আছে, কিছু নেই। বাট এটা যে হাতে করা কিছু হবে না, হাতে হিটটা পাবো একটু, তাপ পাবো। কারণ তোমার যদি দেবদাসীতে মনে চায় শাহরুখ খানের মতো এমনি করে তাহলে তো। আচ্ছা, ওকে। তো যাই হোক, আজকে আমাদের ওভারঅল যে টপিক গুলো ছিল এগুলো সবাই বুঝতে পারছো কিনা? আর ডেটের যে বিষয়গুলো, ডেটটা ক্লিয়ার? তাহলে এই কয়টা টপিক নিয়ে কোনোটা বুঝো না কেউ, এরকম আছে? টাইম আছে আইবার ঠিক আছে না, ওই ডেটের জাস্ট একবার ডেটের বিষয়টা আমি আবার বলি, একটা মাস হিসেবে বুঝাই দিই, মানে এই মাস তারপর মাসের সাথে লিংক করে আছে। আচ্ছা আমি নরমালি বলি, তুমি নরমালি যে কয়টা জিনিস মনে রাখো সেটা হচ্ছে যে আচ্ছা আরেকটা জিনিস একটু দেখো তো ক্যালেন্ডারে 4 আর 1-3 সেম হয় কিনা? 1-3 মনে হয় সেম হওয়ার কথা, 4 আর 1-3 সেম। 65 দিনের গ্যাপ থাকলে শেষ। 5 সপ্তাহ 65 দিনের গ্যাপ থাকে, এটা হয়ে থাকে কতদিন? 65 দিনের গ্যাপ থাকে 7 দিন যা করছো তার 1 দিন সেম, একদিন সেম স্যার, 1-3 সেম না? তাহলে যে বিষয়টা মনে রাখবা 134466, তারপর হচ্ছে তোমার 88
10 10 12 12 এই ডেটগুলো সেম হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার নাম্বার 2 হলো যে তোমার যেটা বললাম যে এটা যে ইয়ার আছে তার আগের ইয়ারে যদি সেম ডেটে যাও 2 কমবে, আর যদি পরের ইয়ারে যাও 1 বাড়বে। যদি লিপ ইয়ার হয় তাহলে আরো একদিন কমবে, মানে 3 কমবে। আর যদি এদিকে যাও তাহলে হচ্ছে 2 বাড়বে। আর নরমালি সবকিছুতে হচ্ছে তোমার 7 দিন করে করে সেম হবে, 7 দিন পর পর সেম, 7 দিন পর পর একই হবে। বোঝা গেছে? আর তোমাদের ঘড়ির যে ব্যাপারটা দেখছি, ঘড়িটা কি বুঝছো? আমার কিছু ফ্রেন্ড আছে ওরা এখনো দেখি যে মানে ঘড়ির ম্যাথ করতে গেলে 9 না ধরে ধরে দেখি, 9 না ধরে তুমি কয়টা নিছো? অনেকটা। তো এই জন্য 1160 দিয়ে ওটা, ঠিক আছে? আচ্ছা, তুমি কি মন্টি হল প্রবলেম সম্পর্কে জানো? মন্টি হল প্রবলেম জানো? আচ্ছা, প্রবাবিলিটি সম্পর্কে আইডিয়া আছে কারো? হ্যাঁ, প্রবাবিলিটি। এই যে বড় বড় গ্যাম্বলিং হয়, গ্যাম্বলিং এ যে বলে দেয় না যে এর পরে কি হতে যাচ্ছে, বা তুমি কার্ড খেলতেছো, যারা কার্ড খেলা এক্সপার্ট তুমি তো অলরেডি বলে দিতে পারো তোমার কাছে কি কার্ড আছে, কিভাবে করে জানো? কিভাবে করে জানো? মানে তুমি যদি প্রবাবিলিটি এক্সপার্ট হও, তারা কিন্তু অনেক হাই লেভেলের প্রবাবিলিটি এক্সপার্ট, তাহলে তুমি কখনো আসলে মানে হারবা না, ইউজ টাকা চিন্তা। হ্যাঁ, ইভেন ওরা তোমার কাছে ক্যালকুলেট করে তোমাকে বলে দিতে পারে কার্ড এর পরের কার্ডটা কি আসবে, কার্ড আছে কি আছে, এগুলো কিন্তু সব প্রবাবিলিটি দিয়ে হয়। এই প্রবাবিলিটির মধ্যে একটা প্রবলেম হচ্ছে মন্টি হল প্রবলেম। দেখো, এটা তোমাদের শিখে দিই লাস্ট মজা। ভবিষ্যতে কখনো যদি মনে করো কাপড় প্যাকেজ থেকে কিনতে দাও, তখন কাজে দিই। মনে করো 3টা বক্স আছে, তিনটা বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে মনে করো 10 লাখ টাকা, ঠিক আছে? এখন তুমি যে কোনো একটা বক্স চুজ করবে, কোনটা চুজ করবে? প্রথম বুঝতেই পারছো, একবারই চুজ করতে হবে, 10 লাখ টাকার বিষয়। তো প্রথম স্টার জলসের মতো ধুম দা না 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 বাজনা হবে, তারপর চুজ করবে কোনটা চুজ করবে। হ্যাঁ, জুম ইন জুম আউট হবে, বক্সগুলো করে দেখা হবে। তোমরা নরমালি কোনটা চুজ করবে? নেক্সট টাইম মাঝখানেরটা চুজ করবা না কারা কারা? একটা অপশন দেখবে, একবারে কিনে একটা চুজ মাঝখানে চুজ করব করবা না। বেশিরভাগ বেশিরভাগ মানুষ কোনটা চুজ করবে? মাঝখানটা। আপনার মধ্যমপন্থী দেখতে পছন্দ করে। মনে করো তুমি মাঝখানটা চুজ করবে, তুমি মনে করো মাঝখানটা চুজ করবে, তো যে হোস্ট সে তোমাকে এটা খুলে দেখাই দিল এটার মধ্যে নাই, এখন তোমাকে আরেকটা অপশন দিবে, তুমি কি সুইচ করবা? আমার কথা কি বুঝছো? এরকমই তো হয়, যে যে শো গুলো হয় এগুলো এরকমই হয় না, কিন্তু মন্টি হল প্রবলেম। তোমাকে এখন একটা খুলে দেখাই দিলাম, প্রথমটাতে নাই, দুটার মধ্যে আছে, তুমি যে কোনো মানে যেটাতে ছিল সেটাতে স্থির থাকবা, নাকি সুইচ করবা? সেটাতে স্থির থাকার পক্ষটি কারা? বাকিরা সুইচ করবা? বাকিরা নিবেই না, ওরা মানে আমরা গেম খেলবো না, যারা হলো এখানে ফিক্স থাকার চিন্তা করছো তাদের জেতার চান্সেস সবচেয়ে কম, বুঝছো? যে মানে উনি তো ভাবতে পারে এখানে আছে, মাঝখানে যেটা তো আছে, ও যদি চেঞ্জ করতে তুমি যেটা ভাবছো এটা ব্রেন গেম, তুমি ভাবছো যে এখানে যেটা আছে ওই অপশনটা দাঁড়ায়, এখানে এরকম দেখে ব্যাপারটা এরকম। তুমি যখন নরমাল অবস্থায় ছিল 3টা, তখন তোমার এই ঘরের জেতার প্রবাবিলিটি ছিল হচ্ছে 1/3 করে, ঠিক আছে? যখন হচ্ছে চেঞ্জ করে দেওয়া হলো তখন তোমার এই ঘরের জেতার প্রবাবিলিটি হয়ে গেছে এবং এটা হয়ে গেছে এটা, ঠিক আছে? সো আলটিমেটলি যেহেতু তোমার ইনক্রিজ হয়েছে, তোমার এইটাতে চুজ করলে তোমার জেতার চান্সেস বেশি। এটাকে বলা হয় মন্টি হল প্রবলেম। মনে করেন দেখে আমাকে খুলে দেখাই দিল কেমন জিতবো না, খুলে যদি না দেখায় সেই ক্ষেত্রে তো তোমার সবগুলো সমান, তোমার বাকির উপর। বাট যখন বেশিরভাগ ক্ষেত্রে তো কনফিউজ এইভাবেই করে, কারণ ওদের চিন্তা আছে না 10 লাখ টাকা তোমাকে এমনি এমনি দিয়ে দিবে, 10 লাখ টাকা। এটাকে বলা হচ্ছে মন্টি হল প্রবলেম। আর আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বললাম, ম্যাজিক লাইন। তোমরা স্টুডেন্ট কম বলে হয়তো কয়জন আছে তার প্রতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
20 জন আছে, আরো 4-5 জন হলে বেশি হইবে, তারপরেও দেখা যেতে পারে। আচ্ছা যাই হোক, মানে 35 জন হলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো সেখানে বাজে লাগে যে কোনো দুজনের ডেট অফ বার্থ সেম। ভাই এখন একটু ট্রাই করে আচ্ছা দেখা যায় নরমালি এটা এখন করলে জেতার চান্সেস কম। আচ্ছা বলো 24 জুন 24 ডেটটা বলো 24 24 তারপরে 19 কারণ মিললে বলো 24 19 18 তোমার বুঝি না 2 মে 2 আমাদের এপ্রিল দুজন মিলছে আমার দেখো মিলছে। তোমার মিলছে 18 মিলছে দেখছো তো ডেট হচ্ছে ইভেন তোমার মাস সহ মিলবে বাট সেটার জন্য 35 জন প্লাস হবে। আচ্ছা তারপরে দেখি ইয়ে সহ ডেট সহ বলো তো, সরি মানে মাস সহ বলো তো। 24 জুন 24 জুন 19 মে কারো মিললে বলবো 18 অক্টোবর 2 মে 16 অক্টোবর 18 অক্টোবর 16 হয়েছে না, এই যে মাঝখানে একদম যুক্ত নাই 12 জানুয়ারি 18 ডিসেম্বর ডেট মিলছে বাট ইয়ে মিলা নাই। 25 নভেম্বর মিলা নাই। 20 ফেব্রুয়ারি মিলা নাই, মিলছে? বুঝছো? তো এটা হলো এই ক্ষেত্রে যদি এরকম হয় মানে এটা কিন্তু আমি জিতছি বাট আমার জিতার চান্সেস কিন্তু কম ছিল। তোমরা কতজন 20 জন না, আমার জিতার চান্সেস ছিল হচ্ছে 60%। বাট তোমরা যদি 35 প্লাস থাকো আমার জিতার চান্সেস হচ্ছে 95%। এবার আমি যদি বাজি করি তাহলে আমি জিতবো 35 প্লাস। বুঝতে পারছো? এগুলো হচ্ছে সব প্রবাবিলিটি, মানে এই যে লাইফে যত ম্যাজিক দেখো না, আসলে ম্যাজিক বলতে কিছুই নাই, সবকিছু হচ্ছে সায়েন্স। সায়েন্স দিয়ে তোমার সবকিছু ক্যালকুলেট। নেক্সট ক্লাস আবার স্যার তো না তোমরা যে কোনো জায়গা 35 প্লাস থাকলে তুমি চোখ বন্ধ করে চ্যালেঞ্জ থাকতে পারো, যে কোনো দুইজনের ডেট অফ বার্থ। বুঝছো? তো ঠিক আছে, তাহলে তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের এমনি অন্য কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা করতে পারো। তোমাদের সাথে ঈদের আগে মনে হয় আর একটা ক্লাস হইতে পারে। ভাই লেকচার করেন নি সব মিলিয়ে লেকচার তোমাদের মনে হয় কয়টা আছে? আমি এমনি আপাতত হচ্ছে তোমাদের এই ঈদের আগে ক্লাস নেওয়ার পরে আর আপাতত নিব না। আমার বিশেষ হচ্ছে 27 তারিখ আগে ক্লাস, 27 তারিখের পরে এর আগে আর ক্লাস নিব না। ভাই নরমাল করে লেকচার ভাই নরমাল কি করে লেকচার 7টা 8টা এরকম। এটা তোমাদের এই বেসটা করলে তোমাদের যে ব্যাপারটা হবে যে তোমার পরবর্তীতে অনেক কাজে দিবে। পরবর্তীতে কাজে